আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পর বিশেষ প্রয়োজনে একটু বের হলাম আমার বড় ছেলেকে নিয়ে। বাচ্চাদের রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে আর ব্যাংকে ভর্তি করার জন্য নোটিশও দেওয়া হয়েছে। তো ভাবছি আজকে বের হব বড় ছেলেকে নিয়ে এবং ওকে কোচিংয়ে ভর্তি করাবো, প্লাস বাচ্চাদের স্কুলে ভর্তিটা কমপ্লিট করব। কারণ প্রতিদিন আমার পক্ষে বের হওয়া কিন্তু একেবারে পসিবল হচ্ছে না আর কি। তো সবসময় নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করি। এখন বাসায় বেশিরভাগ থাকা হয়, কাজকর্ম সারাদিন করা বা বাচ্চাদের সাথে সময় কাটানো, বাচ্চাদের কিছু রান্না করে খাওয়ানো, এভাবেই কিন্তু আমার দিনগুলো পার হতে যাচ্ছে। প্রায় দেখা যায় 1 বছরের কাছাকাছি ওরকমভাবেই আমি বাসায় থাকা হচ্ছে। ওরকম বিশেষ প্রয়োজন ছাড়া বের হওয়া হচ্ছে না। তো আজকে কেন জানি কিছু বলতে ইচ্ছে করছে, মনের কিছু কথা, মানে কারো বিরুদ্ধে বলতেছি না, আমার মনে এসেছে এজন্যই বলতেছি যে আমার কাছে মনে হয় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নিজের লাইফকে রিয়েলাইজ করে বুঝতে পারলাম, সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা কিন্তু এক নিমিষেই ভুলে যায়। ছোটোবেলায় অনেক কিছু কল্পনা করতাম, বিশ্বাস করেন। ছোটোবেলায় ভাবতাম যে বড় হয়ে আমি আমার মতো করে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব, এটা করব ওটা করব, মানে অনেক কিছু ভাবতাম। বড় হলে আমার শুধু সুখ আর সুখ থাকবে, এখানে কেউ বাধা দিবে না। কিন্তু যেই ভাবনাটা আমি ভেবেছিলাম আমার কল্পনার রাজ্যেই রয়ে গিয়েছে। এখন ভাবি যে ছোটোবেলায় কিন্তু আমার যত সুখ ছিল শৈশবকালেই ফেলে রেখে এসেছি। তো আমরা যা কল্পনা করি তা কিন্তু বাস্তবে কখনো পূরণ হয় না। এগুলো জাস্ট আমাদের কল্পনা। বাস্তবতা বড় কঠিন জিনিস। কল্পনার রাজ্যে আমরা বসবাস করলেই হবে না, বাস্তবতার সাথে প্রতিদিনই প্রতি মুহূর্তেই আমরা জীবনের সাথে যুদ্ধ করে অনেক সময় হেরে যাই। আবার সেই হেরে যাওয়া থেকে আবার জিতেও যাওয়ার চেষ্টার জন্য আমরা কিন্তু থেমে থাকি না। আমার মনে হয় আমাদের প্রতিদিনই কিছু না কিছু জিনিসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। এই পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য। পৃথিবীতে আমার মনে হয় সম্পদ আর সন্তান দুটি কিন্তু পৃথিবীর সৌন্দর্য। আমার কাছে মনে হলো এই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম। সন্তান আর সম্পদ এ দুটোই পৃথিবীর সৌন্দর্য। এটা যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করবো, এই আর কি। তো আজকে ডিসেম্বরের 22 তারিখ, আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে অনেকগুলো বছর পার করে এলাম। মনে হয় সেই দিন বিয়ে হয়েছে। আমার এখন 3টা ছেলে হয়েছে, 3 ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। জীবনটা আসলে অনেক সুন্দর, কি বলবো। আমি সবসময় চিন্তা করি আমার পজিটিভ জিনিসগুলোকে আমার ব্রেনে রেখে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি মনেই রাখতে চাই না। কারণ নেগেটিভ জিনিসগুলো যখন আপনি মনে রাখবেন তখন দেখা যাবে পজিটিভ যে মাইন্ডগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আমি আমার জীবনের যে ভালো মুহূর্তগুলো আছে সেগুলোই সব সময় মনে রাখতে চাই। আর যেগুলো দেখা যায় মানে খারাপ মুহূর্তগুলো তো অবশ্যই আছে, সেগুলোকে আমি অবশ্যই মনে মনে রাখি, কিন্তু আমি আমার বাচ্চাদের সামনে কখনোই ওটা দেখানোর চেষ্টা করি না। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নিজের কাছেও ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।